बिस्मिल्लाह अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी अहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदना इल्मा अल्लाहुम्मा फ़क़्क़िहना फ़िद्दीन अल्लाहुम्मा इन्ना नसअलुका इल्मन नाफ़िअ व रिज़्क़न तय्यिबा व अमलन मुतक़ब्बला अल्लाहुम्मा अन्फ़अना बिमा अल्लमतना व अल्लिमना मा यंफ़अुना व ज़िदना इल्मा रब्बि अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीनी व अऊज़ु बिका रब्बि अन यहदुरून। अल्हम्दुलिल्लाह, आज के আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আলহামদুলিল্লাহ আমরা সূরাতুল বাকারা আয়াত নম্বর 57 to 59 দেখব ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আমরা এর ওয়ার্ড মিনিংটা দেখে নিই। বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া যাল্লালনা ওয়া আর যাল্লালনা জল ছায়া ছায়াকে বলে ছায়া নেই ছায়া আমাদের যেটা বলে বাংলাতে ছায়া যাল্লালনা মানে আমি ছায়া করেছি আলাইকুম তোমাদের উপরে গমামা বাদলের বা মেঘের এই বাদল গমাম ওই বাদলকে বলা হয় যেটা দিয়ে শুধুমাত্র ছায়া হয় বৃষ্টি হয় না ওই বাদলেতে। তো এটাকে এত ঘন থাকে এই বাদলটাকে এটা সূর্যের তাপকে আড়াল করে দেয়, তো এটাকে বলা হয় গমাম। ওয়া আর আনজালনা নাজিল করেছি আমি আলাইকুম তোমাদের উপরে মান্না মান ওয়াস সালওয়া আর সালওয়া। এখানে আমরা শুধু মান আর সালওয়া জানবো, ইনশাআল্লাহ তাফসীরে আমরা দেখব এটা কি। কুলু কুলু এখানে লাস্টে ওয়াও আলিফ আছে, তো এটাকে জমা আছে এমনি প্লুরালস আছে, তো এটা কী হবে কুলু তুম সব খাও মানে তোমরা সকলে খাও মিন থেকে তৈয়বাতি পাকিজা চিজের মধ্যে তৈয়ব পাকিজা পাক সাফ চিজের মধ্যে চিজ থেকে মা যা কিছু রজাক না কুম রজাক রিজক না আমি দিয়েছি কম তোমাদেরকে। তো এখানে আপনারা ডিভাইড করে মানে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ। তো দূর আমরা চলে আসছি ইনশাআল্লাহ তাআলা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে রজাক না হোম তিনটা জিনিসের মধ্যে আছে। রজাক না কম মানে রজাক না কম রিস্ক দিয়েছি আমি তোমাদের। অ আর না অ আর মা না জলামু না জলামুনা ওরা জুলুম করেছে আমার উপরে। অ আর মা না জলামুনা ওরা জুলুম করেছে আমার উপরে। অলাকিন और लेकिन কিন্তু ও আর লেকিন কিন্তু কানু আছে ওরা মানে ছিল ওরা আনফুসাহুম নিজেদের ওপরেই ইয়াজলিমুন জুলুম করে। ও আর ঈদ যখন কুলনা বলেছিলেন আমি উদখুলু দাখিল হয়ে যাও হাজিহি ইয়ে করিয়াতা বস্তিতে ফাকুলু ফির তুম খাও তুম সব খাও কুলু এখানে ও আলিফ আছে তো সকলে ফাকুলু তো তোমরা সকলে খাও মিনহা ওখান থেকে হাইসু মিনহা উসমে সে यानी মিনহা ও यानी ওখানের মধ্যে যাকে জিনিস উসমে সে ওর মধ্যে বা ওখান থেকে হাই মিনহা উসমে সে মানে ওইটা থেকে হাইসু যেখান থেকে চাও সে তোম যে হাইসু যেখান থেকে সে তোমরা চাও রগাদান বা ফারাগাত যত মর্জি উদখুলু और दाखिल हो जाओ बाबा দরওয়াজাতে সুজদা সিজদা করতে হয় বা সিজদা করার মতো হয়ে। ও আর কুলু খাও হিত্ততুন ও আর কুলু বলো কুলু বলো। আচ্ছা একটা কুলু আমরা বললাম যেটা কাফ দিয়ে সেটা হচ্ছে মানে হচ্ছে খাওয়া, হ্যাঁ না, আর এটা হচ্ছে কুলু কল যেটা আমরা বলি না কল মানে কি কথা বলা। এটা কুলু বলো তোমরা সকলে, এখানে ও আলিফ আছে তো সকলে জানাচ্ছে কুলু তোমরা সকলে বলো হিত্ততুন হিত্ততুন আমাদেরকে মাফ করো নাগফির আমি মাফ করব তোমাদের নাগফির আমি মাফ করব লাকুম তোমাদের খতায়াকুম খতা আমরা বাংলাতেও যেটা উচ্চারিত হয় খতা ইয়ানি গুনাহ তোমাদের গুনাহ। ও আর সানা জিদু সা খুব জলদি না আমি জিদ ज़्यादा দেবো বা বেশি দেবো মহসিনিন নেকি করনে वाला এহসান করনে যারা এহসান করে নেকি করে আমাদেরকে খুব বেশি দেবো জলদি।
ফাবাদ্দালা তো বদলে দিল বা পরিবর্তন করে দিল আল্লাজিনা ওই লোকেরা জোলামু যারা জুলুম করেছিল কওলান কথাকে গয়রা ওইটা ছাড়া আল্লাজি যেটা কিলা বলা হয়েছিল লাহম ওদের ফানজালনা তো নাজিল করলুম আমি আলাল্লাজিনা আলা উপর আল্লাজিনা ওই লোকেদের জলামু যারা জুলুম করেছিল রিজজান আজাব মিনাস সামাই মিনস থেকে সামাই আসমান বিমা এই জন্যে কি কানো ছিল ওরা ইয়াফসুকুন নাফরমানি করত। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এখানে ফের তাফসীরটা দেখে নিই। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়ানজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। আর আমি তোমাদের ওপর বাদলের ছায়া করেছি। এবারে যখন এই লোক এরা বনি ইসরায়েলরা ময়দানে ছিল আর এদের কোথায় যাওয়ার ছিল, সাম এলাকাতে এদের যাওয়ার ছিল। আর এদের বলা হয়েছিল কি যাও আর লড়ো, ইয়ানি ওখানে মালিক একটা কম ছিল ওই বস্তিতে, খালি তো থাকে না কি বাস এরা গিয়ে ওখানে প্রবেশ করে যাবে, ওখানে তো অন্য কম বসবাস করছিল, কিন্তু ওদের তো মানে কান্ট্রি ছিল না, না যারা ওখানে বসবাস করছিল মালিকা কম, ওদের কান্ট্রি ওটা থাকে না, সাম কান্ট্রি এদের ছিল, বনি ইসরায়েলদের ছিল। তো এদেরকে তো বলা হয়েছিল যে যাও এদের কান্ট্রিতে, এদেরকে ফলস্তিন এদেরকে নিতে হবে এদের কান্ট্রি, তো এদেরকে বলা হয়েছিল কি যাও আর তোমরা কি ওখানে লড়ো ওদের সাথে। তো তাই এদের বলা হয়েছিল কি যাও লড়ো আর ওই মালিকা কমদের সাথে লড়ো, হ্যাঁ না, ওদেরকে মানে লড়াই করে ওদেরকে ভাগিয়ে দাও ওখান থেকে, সরে যায়, তাকে ওরা সরে যায় আর তোমরা কি কবজা করে নাও তোমাদের কান্ট্রিকে। তো এরা বলে কি আমরা তো লড়বো না, বনি ইসরায়েলে কি বলে কি আমরা তো লড়বো না, মুসা তুমি যাও আর তোমার রব যাই, যাকে লড়ো, আমরা তো লড়তে পারবো না। তো আল্লাহ তাআলা এদের একটা সাজা দিয়েছিল এই ময়দানে তিহতে, মানে তি আসলে তিয়ের মানে হচ্ছে লস্ট হয়ে যাওয়া বা পেরেশান থাকা। তো ওরা কি হয় বাস ওই ময়দানে ঘুরতে থাকে, ময়দানে তিতে বাস ঘুরতে থাকে, এত লস্ট হয়ে গেছিলো কি সকালে যেখান থেকে চলতে শুরু করতো সন্ধ্যাতে দেখতো কি ওখানেই আছে। এ থেকে বোঝা যাচ্ছে কি যে কে ওদের কোনো সেন্স অফ ডিরেকশন ছিল না। তো কে তোমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কি যে দেখো কি তোমরা বলেছিলে কি যে তো আমরা লড়তে পারবো না, তো আমাদের দ্বারা লড়া যাবে না বলেছিলে তোমরা, তো ঠিক আছে তিহতে তিহের মানে কি পেরেশান থাকা, তো পেরেশান থাকো, পেরেশান ছিল ওই ময়দানেতে। আর একে আমাদের সাথে এটা হচ্ছে কি ওদের সাথে বা প্রত্যেকটা দিন ওরা এইভাবেই দেখতো যে সকালে যেখান থেকে শুরু করতো সন্ধ্যাবেলা সেখানেই থাকতো, আগে বাড়তো না। তো 40 বছর পর্যন্ত 40 ইয়ার্স পর্যন্ত এমনই হচ্ছিলো, এইরকমই ওদের সাথে হচ্ছিলো 40 বছর, সাধারণ কথা না এটা, ধারণা করে ইমাজিন করতে পারেন কি যে 40 বছর মানে কোনো সাধারণ কথা নয়, কোনো সহজ কথা নয়। এটা কি ওখানে কি হয় না, তো ওখানে কোনো শপ ছিল, কোনো মার্কেট ছিল কি ওরা ওখানে চলে যাবে, না কোনো বিল্ডিং ছিল কি ওখানে চলে থাকে, না এদের কি হয় নাফরমানি সত্ত্বেও, এই যে এরা এত নাফরমানি করেছিল কি যে আমরা লড়বো না, আল্লাহ তাআলার কথাকে মানে না, তো এত নাফরমানি সত্ত্বেও, এত বদতমিজের সত্ত্বেও, যেমন আল্লাহ তাআলা সূরা মাইদাতে জিকির করেছে আয়াত নম্বর 24-তে কি ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। এরা বলেছিল কি যে যাও মুসা তুমি আর তোমার রব যাকে লড়ে, এত বদতমিজি, নবী একটা হুকুম দিচ্ছে, পয়গম্বর হুকুম দিচ্ছে, সেইটাকে ওরা মানে না, তার ওপরে কথা বলছে কি আমরা তো লড়তে পারবো না, আমরা যাবো না, তুমি আর তোমার রব যাও, তুমি আমাদের হুকুম দিচ্ছ তো তোমার রব হুকুম দিচ্ছে তোমরা যাও যে লড়ো। এত বদতমিজের সত্ত্বেও আল্লাহ তাআলা এদের ওপর বাদলের ছায়া করেছিল, কেননা ওরা বলেছিল কি যে আমরা রোদেতে কিভাবে চলবো। ওয়ানজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, আর আমি এদের ওপর কি মান আর সালোয়া নাজিল করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কি করতো কি ওখানে কি করতো, কিছু কাম কাজ তো কিছু ছিল না, কোনো খেতি বাড়ি করতো কি কৃষি কাজ তো ছিল না, কোনো কারোবারও ছিল না কি কোনো কাম কাজ করবে। তো মান ছিল কি মান যেটাকে বলা হয় সেটা হচ্ছে ছোট ছোট যেমন ড্রপস হয়, ছোট ছোট ড্রপস সাদা পানির মতো, মতির মতো, সাদা মতির মতো, শিলাবৃষ্টি যেমন হয় আমাদের, বৃষ্টি হলে যেমন শিলা পড়ে, শিলাবৃষ্টি হয় যেমন শিলাবৃষ্টির মতো ছোট ছোট, আর আসমান থেকে কি পড়তো এটা একদম কি হোয়াইট, একদম বিলকুল হোয়াইট দুধের মতো ছিল, সাদা দুধের মতো, আর মিষ্টি, খেতে টেস্ট কি হতো মিষ্টি হতো, যেমন কি মধু হয় সেরকম মিষ্টি হতো, শিশিরের মতো ওটা গাছের পাতার উপরে আর ঘাসের ওপরে খেয়ে জমে থাকতো এগুলো, এটাকে বলা হয় মান। আর সালোয়া যেটা
হয় সালোয়াকে ছোট ছোট পাখির ঝাঁক আসতো, আর এত সহজে ওরা কি ওদের ধরে নিত, বনি ইসরায়েল এত সহজে ওদেরকে ধরে নিত মানুষ, কি যে কোনো শিকার করার জন্য প্রয়োজন হতো না। যেমন পাখিদেরকে ধরতে গেলে কি হয়, কত পেরেশানি থাকে না, শিকার চাই, মানুষকে শিকার করতে চাই খাস ধরার জন্যে, কিন্তু এইসব কোনো কিছু প্রয়োজন পড়তো না, ওদের শিকার করার প্রয়োজন হতো না, কোনো মেহনত লাগতো না, বা সহজেই ধরে নিত লোককে, আর পুরো দিনের জন্য এটাকে যথেষ্ট হতো। আর এমন পাখিদের গোস্ত খাই, ছোটো ছোটো যে পাখিদের গোস্ত হয় এগুলো খেয়ে খুব মজাদারও হয়, টেস্ট হয়। তো এখন তো লোক কি হয় এই এমন পাখির গোস্ত খাওয়ার জন্য ওই খাস করে শিকার করতে বের হয়, কিন্তু তখন কি হয় ওদের এইসব কি হয় ফ্রিতে মিলতো, কোনো মেহনত লাগতো না, কোথাও যেতে হতো না, খুঁজতে হতো না, নিজেদের রিস্ক কি হয় খুঁজতে হতো না, তালাশ করতে হতো না, কামাতে হতো না, যেখানে বনি ইসরায়েলরা থাকতো ওখানেই আসতো ওই পাখির ঝাঁক। আর শুধু কি হয় ওই দিনের জন্য মিলতো, যদি ওরা স্টোর বা জমা করে রাখতো তো ওটাকে খারাপ হয়ে যেত, কিন্তু পুরো দিনের জন্যে ঠিক থাকতো, পরের দিন আবার আসতো। তো আল্লাহ তাআলা কি হয়, কত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মেহেরবানি ছিল। সালোয়া এটাও আরমান এটাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় মেহেরবানি ওদের উপরে ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কুলু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, খাও তা পাকিজা মানে পাক আর সাফ জিনিসের থেকে যেটাকে আমি তোমাদের রিজক দিয়েছি। আল্লাহ তাআলা বলছে কি আমি যেটা তোমাদের রিজক দিয়েছি তার মধ্যে পাক আর সাফ জিনিসের মধ্যে তোমরা খাও। ওমা যালামুনা ওমা জালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, ওমা জালামুনা, আর না ওরা আমার উপরে কোনো জুলুম করে না, কিন্তু ওরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে। কিভাবে জুলুম করতো ওরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে নিজেরা নিজেদের উপর জুলুম করতো। তো কীভাবে ওরা জুলুম করতো লোক, যেমন দেখুন আমি বলেছি কি ওই লোক কী করতো, স্টোর করতো সালোয়াকে, হ্যাঁ না, স্টোর করার কোশিশ করতো। তো আল্লাহ তাআলা আল্লাহর ওপর কি হয় কোনো ভরসা ছিল না, হ্যাঁ না, ও আল্লাহ যে প্রত্যেক দিন দিচ্ছে, হ্যাঁ না, কালকেও দিবে, যে আজকে দিয়েছে ও কালকেও দিবে, কিন্তু না ওদেরকে বলা হয়েছিল কি যে তোমরা জমা করবে না, আল্লাহ তাআলার তরফ থেকে এটা মানা ছিল যে তোমরা জমা করবে না, স্টোর করবে না, কিন্তু তবু ওরা কি লুকিয়ে লুকিয়ে চুরি চুপকে কে জমা করতো, রিস্ককে কি নিজের কামাল মনে করতো, নিজেদের কামাল কি রিস্ককে নিজেদের কামাল মনে করতো, আল্লাহ তাআলার অবদান মানতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রিস্ক যেটা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ওয়াদা করেছে রিস্ক আল্লাহ তাআলা সকলকে দিবে। তো এটা কি ওরা মানতো না কি যে রিস্ক নিজেদের কামাল মনে করতো, কি যে আমরা রিস্ক নিজেদের কামাল মনে করতো, নিজে থেকে করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ খায়রুর রাজিকিন, আল্লাহ তাআলা খুব বেহতর রিস্ক দেয়, খুব ভালো রিস্ক দেয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা তয়্যেব, এখানে দেখুন তয়্যেবটা কী, তয়্যেব জিনিসটা আমাদের জানা দরকার। তয়্যেবটা কী, তয়্যেব ওইটাকে বলা হয় যার সোর্স অফ ইনকামও কি পাক সাফ পবিত্র, আর ওই জিনিসটাও পাক সাফ পবিত্র, মানে খুদ ওই জিনিসটা নিজেও পাক, আর যেখান থেকে আসে ওই তরিকাটাও ওই যে তরিকা সোর্সটা থাকে ওই সোর্সটাও পাক হয়। আল্লাহ তাআলা কি ইজাজত দিয়েছিল কি খাও পিও, ওদেরকে বলেছিল আল্লাহ তাআলা কি খাও পিও, আর এটা আল্লাহর কি খুব বড় মেহেরবানি ছিল। আর ফির কি 40 বছর পর্যন্ত ওখানে ওরা ঘুরতে থাকে, বাদলও কি ওদের জন্য কি কেমন ছায়া করেছিল না, আল্লাহ তাআলা কেমন মেহেরবানি ছিল কি বাদল ওদের জন্য ছায়া করেছিল। যদি ধূপেতে চলতে হতো তো কত মুশকিল হতো, হ্যাঁ না, তো ওরা যেখানে যেখানে যেত বাদলকে ওদের সাথে সাথে ছায়া করতো, ওদের সাথে থাকতো। তো এখানে আর একটা কথাও বোঝা যাচ্ছে কি যে যখন মানুষ কোনো ভুল কাজ করে তো আল্লাহর দিকে বলে কি যে আল্লাহ আমার উপর জুলুম করেছে, এটা কি দেখুন যখন মানুষ কোনো ভুল কাজ করে তো আল্লাহর দিকে না বলে কি যে আল্লাহ আমার উপর জুলুম করেছে, আল্লাহ তাআলা বলেন কি দেখুন ওমা যালামুনা, এখানে তো কী বলছে ওমা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, আর ওরা আমার উপর জুলুম করে না বলকি ওরা নিজেরাই নিজেদের উপর জুলুম করে, হ্যাঁ না। পেছনের আয়াতে দেখুন আমরা আয়াত 55-এ পড়ে আসছি কি যে ফাখাযাতকুমুস সাইকা, তো ওদেরকে ধরে নিয়েছিল বজ্রপাত, হ্যাঁ না। অথচ আমরা পেছনে দেখেছি কি যে আল্লাহ তাআলা বলেছে কি বাস না কম আমি তোমাদের জীবিত করেছি, জল্লাল না আলাইকুম আমি তোমাদের ছায়া করেছি, না আমি তোমাদের ছায়া করেছি তোমাদের উপরে, আচ্ছা আফাও না আমি তোমাদের মাফ করেছি, এইসব জিনিসগুলো আল্লাহ তাআলা নিজের দিকে কি এই যে এহসানাতগুলো আল্লাহ তাআলার অবদানগুলো আল্লাহ তাআলা নিজের দিকে নির্দিষ্ট করছে, ইশারা করছে নিজের দিকে কি আমি করেছি। তো এখানেও আল্লাহ তাআলা বলতে পারতো কি যে ফাখাযাত কুম, জায়গায় আল্লাহ তাআলা এখানে বলতে পারতো ফাখাযনাকুম আমি তোমাদের ধরে নিয়েছি, আর কিন্তু আল্লাহ তাআলা এখানে কী বলেছে কি না তোমাদের বজ্রপাত ধরে নিয়েছে, না। তো বজ্রপাতের সাথে কিন্তু আল্লাহ তাআলা কী বলেছে বজ্রপাত তোমাদের ধরে নিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা কি ফরমাই না, আল্লাহ তাআলা এটা বলে না কি যে
আল্লাহ তালা এখানে বলে না কি যে আমি তোমাদের ধরেছি, হ্যাঁ, আল্লাহ তালা এটা বলেছে কি বজ্রপাত তোমাদেরকেই ধরে নিয়েছে, তোমাদের বজ্রপাত ধরে নিয়েছে। তো এখানে প্রশ্ন হয় কি যে কেন আল্লাহ তালা এখানে নিজের দিকে নিসবত করে, নিজের দিকে নিসবত করে না, নিজের দিকে নির্দিষ্ট করে না এই জিনিসটা। যেমন ফা খাজাত কুমু, ফা খাজাত কুম, এখানে ফা খাজ না কুম কেন আল্লাহ তালা বলো না, নিজের দিকে কেন আল্লাহ তালা ইশারা করো না। তো এই জন্য এটা ভাবার বিষয়, আলহামদুলিল্লাহ। এই জন্য এটা ভাবার বিষয় কি, এই জন্যই কি দেখুন যে বজ্রপাতের সাথে যে মৃত্যু, এটা কিন্তু একটা খারাপ জিনিস। প্রতিটা জিনিসই আল্লাহ তালার তরফ থেকে হয়, প্রতিটা কাজই আল্লাহ তালার তরফ থেকে হয়। আমরা পরেও ইনশাআল্লাহ তাআলা কোরআনে পড়বো যে আল্লাহ তালার হুকুম ছাড়া কোনো কিছু হয় না, একটা গাছের পাতাও হিলবে না আল্লাহ তালার হুকুম ছাড়া। ইনশাআল্লাহ তাআলা আমরা আগে গিয়ে দেখবো যে আল্লাহ তালার হুকুম ছাড়া কোনো কিছু হয় না। প্রতিটা কাজ, প্রতিটা জিনিস, সব কিছু আল্লাহ তালার হুকুমেই হয়, আল্লাহ তালার হুকুম ছাড়া কোনো কিছু হয় না। কিন্তু খারাপ জিনিসের ইশারা যে এটা আল্লাহ তালার নিজের দিকে করেন, এটা কি আল্লাহ তালার দিকে আমরা যখন কোনো খারাপ জিনিসের ইশারা আল্লাহ তালার দিকে করি, এটা কিন্তু বেয়াদবি হয়, আদবের খেলাফ হয় এই জিনিসটা। যেমন দেখুন ইব্রাহিম আলাইসাল্লাম যখন নিয়ামতের জিকির করেছিলেন, আল্লাহ তাআলা নিয়ামতের জিকির করেছিলেন, তো সমস্ত নিয়ামতের কি জিকির কে, সমস্ত নিয়ামতের ইশারা আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে, সমস্ত নিয়ামতের জিকির ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে করেছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নিয়ামত দিয়েছে। কিন্তু যখন বিমারি বা অসুস্থতার জিকির করেছিল, তখন কি বলেছিলেন, ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি বিমার হই, সূরাতুশ শুআরাতে আল্লাহ তাআলা বলেছে, 88 নম্বর আছে, ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি বিমার হই বা যখন আমি অসুস্থ হই, তো আল্লাহ তাআলা আমাকে শিফা দেয়, ও আমাকে শিফা দেয়, সুস্থতা দেয়। তো শিফাকে সুস্থতাকে আল্লাহ তাআলার দিকে ইশারা করলেন উনি, আর অসুস্থতাকে বিমারিকে নিজের দিকে ইশারা করলেন, হ্যাঁ না। তো এমন নয় কি যখন আল্লাহ আমাকে বিমার করে, তো মুসিবতকে আল্লাহ তাআলার দিকে ইশারা করা হলে কি হতো কি যে মুসিবত দেয় মুসিবত যে দেয়, যদি আমরা মুসিবত আল্লাহ তাআলার দিকে আমরা এটা করি, মুসিবত দিয়ে আল্লাহ তাআলার দিকে আমরা নিসবত করি কি আল্লাহ তাআলা মুসিবত দিয়েছে, কি আল্লাহ তাআলা বিমার দিয়েছে, যদি এটা করা হয় একটা আদবের খেলাফ হবে এটা। আর दूसरी কথা দেখো যে এখানে কি হয়, মুসিবত যে দেয় না, দেনেওয়ালাকে লোককে পছন্দ করে না, মুসিবত যে দেয় বা মুসিবত দেনেওয়ালাকে লোককে পছন্দ করে, কি লোক পছন্দ করে না, না। তো এই জন্য কি হয়, আল্লাহ তাআলা নিজের দিকে ইশারা করে না, খারাপ জিনিসের মুসিবতের পেরেশানি এসব জিনিস আল্লাহ তাআলা নিজের দিকে ইশারা করে না। আর এগুলো কিন্তু মানুষের নিজের কর্তৃত্বই হয়, আমাদের কর্মের ফল এটা হয়, যেটা মুসিবত বা যেটা আফত যেগুলো আসে, এগুলো অ্যাকচুয়ালি দেখতে গেলে আমাদের কর্মের ফল, আমাদের যেগুলো আমরা করি তার ফল, এটা ফলের কারণে আমাদের উপরে আসে এটা। আচ্ছা, এবারে যখন 40 বছর কেটে গেল, তো এদের যে পুরনো লোকগুলো ছিল, বুজুর্গ ছিল, এরা ফির কি হয়, সব একে একে কি হয় মৃত্যুবরণ করলো, আর নতুন জেনারেশন আসে, হ্যাঁ না। তো এদের বলা হলো কি দাখিল হয়ে যাও, যারা নতুন জেনারেশন আছে এদেরকে বলা হলো কি দাখিল হয়ে যাও ওই শহরে, ওই কুলনা দুখুলু হাযিহিল কারিয়া, যখন বলা হয়েছিল কি তোমরা দাখিল হয়ে যাও ওই শহরে। এবারে তখন মুসা আলাইহিস সালামও মৃত্যুবরণ করে গিয়েছে, আর অন্য পয়গম্বর আসছে, ইউসা বিন নূহ নতুন পয়গম্বর ছিল, তো বলা হলো কি যে দাখিল হয়ে যাও ওই বস্তিতে। কোন বস্তিতে, প্যালেস্টাইন, যেটা ওদের বাইতুল মাকদিস ছিল, যা ওদের বাপ দাদাদের শহর ছিল, পুরোনো শহর যেটা ওদের ছিল। ফাকুলু, আর তোমরা খাও মিনহা হাইসু, মিনহা ওখান থেকে, হাইসু যেখান থেকে চাও, তোমরা চাও, রগাদান বা ফরাগাদান যত চাও, আর ফির খাও ওখান থেকে, বা ফরাগাদ বিনা রোক টোক যত চাও যেখান থেকে চাও, খাও পিও আর মজাতে থাকো। তো ওয়াদখুলুল বাবা সুজাদা, আর তোমরা ওখানে কি হয়, তো ওই দরজা থেকে তোমরা দাখিল হবে সেজদা করতে, ওই দরজা থেকে দাখিল হবে সেজদা করতে করতে, ঝুঁকে ঝুঁকে দাখিল হবে। কেননা দেখুন ওই জামানাতে কি হয়, প্রত্যেক শহরের গেটস হতো, যেমন এক একটা শহর হয় না, শহরের কি হয় গেটস হতো, বড় বড় দেওয়াল হতো চারদিকে, আর বড় হিউজ গেটস হতো, আর
আর বলা হয়েছিল কি যে যখন তোমরা ওই গেটেতে দাখিল হবে তো ঢুকতে কি হয় সেজদা করতে করতে ঢুকবে, ইয়ানি যখন তোমরা বিজয়ী ইয়ানি একটা ফাতা বিজয়ী হয়ে ঢুকবে তো কি হয় ইয়ানি আকার ঘমণ্ডের সাথে বা তাকাব্বুরের সাথে ঢুকবে না, বলকি আল্লাহর হুকুম ছিল কি যে তোমরা সেজদা করতে করতে ইয়ানি ঝুঁকে ঝুঁকে দাখিল হবে। আর এটা মানে এটা নয় কি সেজদা মানে কি হয় জমিনের ওপর জমিনের উপর কি হয় মাথা ইয়ানি জমিনের উপরে চলা, यानी মাথা নিচু আর পা উপরে করে চলে না, এইভাবে নয়, ওভাবে তো কেউ চলতেই পারবে না, কি মাথা নিচু দিকে আর পা উপর দিকে গোটা মানুষ চলতেই পারবে না। মানে এটা ছিল কি ঝুঁকে থাকবে, মানে ঝুঁকে থাকবে, নিচু হয়ে যাবে, ঝুঁকে চলবে। এটা এই যে এটা একটা কি হয় বেবাসের সাথে यानी ঘাড় তাকাব্বুরের ঘমণ্ডের সাথে না করে থাকে তোমাদের, यानी তাকাব্বুর না থাকে, বলকি কি আর ঝুঁকে থাকবে, নরমিভাবে থাকবে, না নরমভাবে নরমিভাবে থেকে কি যাবে নর্মতার সাথে। তো নর্মতার সাথে যাবে, হ্যাঁ না, যেমন রুকুর পজিশনকেও কি হয় সেজদা বলা হয়। এই জন্য অনেক সময় কি হয় সেজদা এমনই ঝুঁকে যায় না, সেজদা এমনই ঝুঁকে যায় কি আফসাল্লাম দেখুন যখন আফসাল্লাম মক্কা বিজয় করেছিলেন তো কীভাবে আফসাল্লাম এন্টার হয়েছিল, আফসাল্লাম উটের ওপর বসেছিলেন আর আফসাল্লামের মাথা যায় না, মাথা মুবারক যেটা ছিল সেটা কি হয় এমন ঝুঁকে ছিল, এত নিচু হয়েছিল কি যে উটনির কাজাওয়াতে লেগেছিল। এর নবী সাল্লাম খুদ নিচে উটের ওপর বসেছিলেন আর উটনির কাজাওয়াতে নবী সাল্লামের মাথা লাগছে, এনে এত নিচু হয়েছিল, উনি ঝুঁকেছিলেন আল্লাহ তাআলার সামনে, এত ঝুঁকেছিল। এনে আফসাল্লামের আজিজি দেখুন, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ বয়ান করছিল উনি, হ্যাঁ না। তো বলা হয়েছিল এদেরকে যে সেজদা করতে হয়ে যাও, অকুলু আর তোমরা বলবে হিত্তাতুন মাফ করো আমাদের, নাগফির আমি মাফ করবো, লাকুম তোমাদের, খতায়াকুম তোমাদের গুনাহ মাফ করে দেবো তোমাদের গুনাহ, নাগফির লাকুম খতায়াকুম আমি মাফ করে দেবো তোমাদের গুনাহ। তোমরা এটা বলতে বলতে যাও, কিন্তু ওরা কি করেছিল, ওরা কী গুনাহ করেছিল, কি এখানে প্রশ্ন হয় কি যে ওরা কী গুনাহ করেছিল যার জন্য মাফি চাইবে, কী গুনাহ করেছিল। মানুষ এমনি গুনাহগার, খতাকার মানুষকে গুনার পুতলা মানুষ বলা হয়, যে মানুষকে গুনার পুতলা, তো মানুষ এমনি গুনাহগার। তো তোমরা কি এইভাবে বলতে বলতে যাও কি আল্লাহ আমাদের যা কিছু গুনাহ আছে তাকে এসব মাফ করে দাও, তো আল্লাহ তাআলাকে মাফ করে দিবে, এনে আমলেসের সাথে এন্টার হও তোমরা। তো সানাজিদুল মুহসিনিন, আল্লাহ তাআলা এখানে বলছে সানাজিদুল মুহসিনিন, আর আমি জরুর দেবো কে এহসান করনেওয়ালাকে। এখানে কি মুহসিন কাকে বলা হচ্ছে, এহসান করে যারা, ওদেরকে মুহসিন কাদেরকে বলা হচ্ছে এখানে কি এদের থেকে কি ভালো লোকও ছিল, মুহসিনদের এদের থেকেও ভালো লোকও ছিল আর খারাপ লোকও ছিল। তো কে মুহসিনও মাফি মাংবে, এখানে প্রশ্ন হয় কি যারা মুহসিন আছে, যারা নেকি করে, যারা এহসান করেছিল ওরাও কি মাফ চাইবে, ওদের মধ্যে খারাপ লোকও ছিল ভালো লোকও ছিল। তো ওটাই বলছে কি যে এটার মধ্যে কি যারা খারাপ লোক আছে ওরা তো নাহলে মাপ চাইবে, যারা ভালো লোক আছে ওরাও কি মাপ চাইবে। জি হ্যাঁ, এখানে কি জানা যাচ্ছে কি যে কেউ এটা না ভাবে কি যে আমি তো বড় নেক আর আমাকে মাপ চাওয়ার কী দরকার, আমি কি এমন করেছি যে মাপ চাইবে না, সবাই মাফ চাও, সবাই তওবা করো, ইস্তেগফার করো, সবাই হিত্তাতুন এক শব্দ এদেরকে বলা হয়েছিল, এটা বলে দেওয়া হয়েছিল কি যে তোমরা এটা বলবে, হিত্তাতুন বলতে বলতে দাখিল হবে, প্রবেশ করবে, হিত্তাতুন বলতে বলতে তোমরা প্রবেশ করবে। আর আচ্ছা এই শব্দটা এরা কিন্তু আগে ওরা জানতো না, তো পায়গম্বরের জরিয়েতে ওদেরকে এই শব্দটা বলে দেওয়া হয়েছিল কি হিত্তাতুন বলতে। তো ওরা কি হয় যারা এহসান করনেওয়ালা হবে ওদের আমি কি বেশি দেবো, আল্লাহ তাআলা কি বলছে আমি এহসান করনেওয়ালাদের বেশি দেবো। আচ্ছা এখানে প্রশ্ন একটা হয় কি যে এহসান করনেওয়ালা কারা, কারা এহসান করে, কারা এহসান করনেওয়ালা কারা হয়। এহসান করনেওয়ালা হয় যারা কি যারা কি খারাপের বদলেতেও ভালো কাজ করে, খারাপ কাজের বদলে খারাপ ব্যবহারের বদলেতেও ভালো ব্যবহার করে। ওই লোক যারা কি আল্লাহর ইবাদত এমনভাবে করে যেমন আল্লাহকে দেখছে, আর যদি তা না হয় তো এমন তো করে এই কি যে আল্লাহ তাআলা ওদের দেখছেই, এক্সেলেন্সের লেভেলে ওদেরকে ইবাদত থাকে, ওরা ইবাদত করে। আচ্ছা তো কী বেশি দেবে আল্লাহ তাআলা এখানে কী বলেছে কি যে ওদের আমি আরও বেশি দেবো, কী বেশি দিবে ইনামত পুরস্কার আল্লাহ তাআলা আরও বেশি দিবে, আর ওদের দরজা আরও বুলন্দ করবে আল্লাহ তাআলা। গুনাহ তো মাফ হবেই, কিন্তু যখন মুহসিনিন তওবা বা ইস্তেগফার করবে তো যা কি ওর গুনাহ হবে আল্লাহ তাআলা ও সব মাফ করে দিবে। আর গুনাহ তো সকলেরই থাকে, আমরা বলে থাকি না যে মুহসিনদের গুনাহ তো বেশি থাকে না, কিন্তু যতই থাকুক আল্লাহ তাআলা ও সব মাফ করে দেবে। আর যখন ও ইস্তেগফার করবে তো আল্লাহ তাআলা কি ওর দরজা আরও বুলন্দ করবে। তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখুন কি তওবা
জরুরত ছিল কি নবী করিম সাল্লামকে? ওনার তো কোনো গুনাহ ছিল না, উনি কেন তওবা করতেন? ওনার দরজা বুলন্দ হতো এতে। আর এমনি কোনো মানুষ আল্লাহর হক আদা করতে পারবে না। মানুষ সব সময় তওবা ইস্তেগফার করলেও মানুষকে আল্লাহ তাআলার হক আদা করতে পারবে না। আর আল্লাহ তাআলা আমরা তো কীভাবে আল্লাহ তাআলা আমরা তোর হক আদা করতে পারি? আল্লাহ তাআলার হক তো আমরা আদা করতেই পারি না। ফাবাদ্দালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী কিলা লাহুম। ফাবাদ্দালাল্লাযীনা, তো কি বদলে দিয়েছিল, চেঞ্জ করে দিয়েছিল, পরিবর্তন করে দিয়েছিল যারা কি হয়, কারা? যারা জুলুম করেছিল। যারা জুলুম করেছিল এই কওমের, ওরা কি হয় এই কথাটা বদলে দিয়েছিল অন্য কথাতে, চেঞ্জ করে নিয়েছিল এই শব্দটা, যেটাকে ওদের বলতে বলা হয়েছিল ওটা কি হয় চেঞ্জ করে নিয়েছিল, পরিবর্তন করে নিয়েছিল অন্য একটা শব্দতে। কীভাবে বদলে দিয়েছিল? হাদিসে আছে কি ওরা কি হয় হিত্ততুনের জায়গাতে হিনততুন বলতে শুরু করেছিল। বলা হয়েছিল ওদেরকে কি হিত্ততুন বলবে, হ্যাঁ না? ওরা কি বলছিল? হিনততুন হিনততুন বলতে শুরু করে দিল। নুন বীজখানে অ্যাড করে দিয়েছিল, নুন বীজখানে যোগ করে দিয়েছিল, যার মানে হতো কি হিত্ততুন। কি হিত্ততুনের মানে কি? মাফ করো, আল্লাহ তাআলা মাফ করো। আর এখানে কি হিনততুন মানে গম, গম যেটা আমরা বাংলাতে বলি গম, গেহু যেটাকে গম বলাই। আচ্ছা, এটা এরা কেন করেছিল? ওদেরকে তো বলা হয়েছিল, পায়গম্বর হুকুম দিয়েছিল না? ওরা এটা কেন করেছিল? যখন পায়গম্বর ওদের বলতো কি হিত্ততুন, তো ওরা কি বলতো? আগে থেকে মজাক করতো, এটা কি জিনিস হিত্ততুন, কী জিনিস? এমনি তুমি এমনি আমাদেরকে বলছো হিত্ততুন বলতে, আমাদেরকে জলিল করার জন্যে, আমাদেরকে রুসওয়া করার জন্যে, আমাদেরকে বেইজ্জত করার জন্যে তুমি এমনিই বলছো আমাদের হিত্ততুন, হ্যাঁ না? আমরা কেন বলবো এটা? আমাদের মর্জি যেটা আমরা বলবো, যেভাবে মর্জি আমরা যাব। আর ওরা ঝুঁকে অবস্থায় যাবার জন্য হুকুম দিয়েছিল। ওরা এখানে ঝুঁকে তো গেলই না, ঘষে জমিনে ঘষে গেল, ঝুঁকে তো গেলই না। আর সাথে কি হিত্তাতুন বলার জায়গায় হিনতাতুন বলতে গেল। আস্তাগফিরুল্লাহ। তো দুনিয়াতে দেখুন এরকম মানুষও পাবেন, দুনিয়াতে অনেক মানুষ এরকম থাকবে যাদেরকে আপনি কিছু বলবেন, কোনো কথা আল্লাহর দ্বীনের হুকুম কোনো কিছু বলবেন, তো ওরা কি আগে থেকে বলবে এটা কেন আমরা করবো, কেন শুনবো আমরা? এটা তো আমরা কোনোদিন শুনি না, আমাদের মা বাপ কোনোদিন আমাদেরকে বলে না, আমাদের খানদানে কখনো এটা হয় না। তুমি নতুন একটা কথা বার করেছ, তুমি নতুন এটা বলছো। আচ্ছা, এটা একটা মজাকই করতে থাকে ওই কথার। আচ্ছা, ওরা এটা ভাবে না কি যে তদন্ত করে দেখি তো, হতে পারে কি এটার নলেজ আমাদের কাছে নাই, এটার জ্ঞান আমাদের কাছে নাই। আর পায়গম্বরও ওদের আল্লাহর হুকুম বলছে, পায়গম্বর তো নিজে থেকেও বলে না, না? পায়গম্বরকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছে বলতে, তো পায়গম্বর বলছে ওদেরকে, আল্লাহর হুকুম পায়গম্বর ওদেরকে শোনাচ্ছে, আর ওরা ওটাকেই মজা করাতে লাগলো। তো এটা কি কথা হিত্ততুন, এর মজা কীভাবে করাতে লাগলো? হিত্ততুন কী কথা আমরা কেন বলবো? আমাদের যা মন চাই আমরা তাই বলবো? তো পরিবর্তন করে দিল, নিজেদের ওই কথাটাকে চেঞ্জ করে দিল। গায়রাল্লাযী কিলা লাহুম, যেটা ওদেরকে বলা হয়েছিল ওটা ছাড়া অন্য কথা একটা ওরা বদলে দিয়েছিল। তো কী হয়েছিল পরিণতি? ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজজাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন। ওই কথার জন্যে কি আমি নাজিল করেছি ওদের ওপরে, ওরা যেটা বদলে দিয়েছিল আমার হুকুম, আল্লাহ তাআলার হুকুমটা না মানার জন্যে আল্লাহ তাআলা কী করেছিল? নাজিল করেছিল ওদের ওপরে, নাজিল করেছিল মিনাস সামাই, আসমান থেকে, রিজজাম মিনাস সামাই, আসমান থেকে রিজ। আচ্ছা, এখানে রিজ কী হয়? রিজ একটা হয় আজাব। তাফসিরে আছে কি যে তাউন যে বিমারিটা ছিল এটা কি হয় ওদের উপর আসছিল, যে প্লেগ রোগটা না, ওটা ওদের উপর আসছিল। কিন্তু কিছু জায়গাতে আরও আছে, কিছু জায়গাতে আছে আরও কোনো আজাব হতে পারে যেটা আল্লাহর তরফ থেকে ছিল। কেননা বিমা কানু ইয়াফসুকুন, এই জন্যে কি ওরা কি হয় এই জন্য নয় কি যারা নতুন শহরে গিয়েছিল, প্রবেশ করেছিল, যার জন্য ওদের কোনো হয়তো জার্মস লেগে গিয়েছিলো, ওখান থেকে কোনো জীবাণু লেগে গিয়েছিলো না। আমরা তো এই কারণটাই খুঁজে থাকি কি যে হয়তো এই জন্যই হয়েছে, কারণ এটা ছিল না, কারণ এটা ছিল রিজনস, এটা ছিল কি যে বিমা কানু ইয়াফসুকুন, এই জন্যে কি ওরা খোল্লা নাফরমানি করছিল আল্লাহ তাআলার খোলা নাফরমানি করছিল। ঢিটাই ছিল কি যে কোন ঢিটাই ছিল একটা, যে আল্লাহ কথা বলা ছিল ঢিটাই ছিল, যে না আমরা বলবো না ওটা। আস্তাগফিরুল্লাহ। কোনো হায়া শরম হায়া ছিল না কি যে আমরা কি করছি, আমরা কি বলছি, আমরা কার কথা অমান্য করছি, আমরা আল্লাহর হুকুমকে মজা করাচ্ছি, বেশরমির সাথে বলছিল, বেশরমির সাথে করছিল এরকম নাফরমানি। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, এখান থেকে একটা শিক্ষা পাওয়া যাচ্ছে একটা শিক্ষা, আপনারাও কিছু বুঝতে পারছেন কি যে আল্লাহ তাআলার নাফরমানি না করা, হ্যাঁ না? ওদেরকে এ থেকে কী বোঝাচ্ছে কি আল্লাহ তাআলার নাফরমানি না করা দরকার আমাদের। আমরা কখনো আল্লাহ তাআলার কালামকে তো চেঞ্জ করতে পারবো না,
চেঞ্জ তো কোরআনকে তো কেউ আমরা আল্লাহ তালার কালামকে আমরা কখনো চেঞ্জ না করি, যেমন আমাদেরকে বলা হয়েছে আমরা সেরকমই করি, চেঞ্জ না করি। কোরআনকে তো কেউ চেঞ্জ করতে পারবেই না, কিন্তু ওলামারা কি বলেন কি হাদিসেও কখনো ওয়ার্ড চেঞ্জ না করে। এটা থেকে আমাদেরকে কি এই শিক্ষা মিলে কি যে কখনো আমরা কি ওয়ার্ডিং চেঞ্জ না করি, হ্যাঁ না, কোনো ওয়ার্ড যেটা শব্দ যেটা আছে ওটাকে আমরা চেঞ্জ না করি, এটাও করতে আমরা পারি না। কি যে একে কোনো এটাও আমরা করতে পারি না যে ওই রকমই সেম ওয়ার্ড বা সিমিলার ওয়ার্ড ওই রকমই আমরা ব্যবহার করি না, এটাও আমরা করতে পারি না। কেননা দেখুন এতে কি একটা কথা কেননা ওতে কি হয় ওই কথাটা থাকবে না, যেটা আমরা চেঞ্জ করে দেবো না ওই শব্দটাতে ওই কথাটা আসবে না ফির। যেমন দেখুন মসলুন দোয়াগুলো আছে যেমন আছে ঠিক আমাদের তেমনই পড়া দরকার। মসনুন মানে কি যেগুলো কোরআনের হাদিস থেকে সংকলিত দোয়া, মসনুন দোয়াগুলো যেগুলো আছে সুন্নত থেকে সাবিত, সেই দোয়াগুলো কি আমাদের ওইভাবেই পড়া দরকার যেইভাবে আছে, আর একটু চেঞ্জ আমরা করতে পারি না, ওতে চেঞ্জ না করে। কেননা দেখুন হাদিসও আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে, যেমন কোরআন আছে হাদিসও সেই রকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকেই আছে, তো ওই জন্য আমরা চেঞ্জ করতে পারি না কি। আচ্ছা আরেকটা হাদিস আছে এই বিষয়ে, দেখুন নবী করিম ইসলামের একটা সাহাবি ছিল যাকে কি হয় নবী করিম ইসলাম ওকে শিখিয়েছিলেন, একটা দোয়া শিখিয়েছিলেন নবী করিম ইসলাম ওনাকে। তো উনি ওই দোয়াটাতে শুধু দেখুন বা কথা তো একই, শুধু দেখুন নবীর জায়গাতে ওই দোয়াতে উনি রসুল পড়েছিলেন, রসুল বলেছিলেন, কথা তো একই না, নবী আর রসুল তো একই কথা, কিন্তু উনি কি নবীর জায়গায় রসুল পড়েছিলেন। কিন্তু নবী করিম সাল্লাম কী বললেন ওনাকে, আফসাল্লাম ওনাকে কী বললেন কি যে না নবীই পড়ো, যেমন তোমাকে আমি শিখেছি তুমি সেই রকমই পড়ো। এ থেকে কী বোঝাচ্ছে প্রতিটা জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে যেইভাবে আমাদের কাছে পৌঁছেছে আমাদেরকে ওইভাবেই করা দরকার, ওতে আমরা বদল করতে পারি না, চেঞ্জ করতে পারি না, না তো ওকে আগে পিছিয়ে আমরা করতে পারি, হ্যাঁ না, আলহামদুলিল্লাহ এতটুকুও করতে পারি না। তো হাদিসটা দেখে কী বোঝাচ্ছে কি নবীর জায়গায় রসুল আমরা ব্যবহার করতে পারি না, না যেমন আছে আমাদেরকে সেই রকমই রাখা দরকার, আলহামদুলিল্লাহ। আচ্ছা আর একটা জিনিস জানা যায়, খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু খুব গৌর সে শুনবেন আপনারা, আর এটা আমাদের সমাজে প্রচুর হতে থাকে। আল্লাহ তালা আমাদেরকে মাহফুজ রেখে সকলকে আল্লাহ তালা হক জানার তৌফিক দেয়, আর হক থেকে আর বুড়াই থেকে আল্লাহ তালা বুড়াই আমাদেরকে দেখাই, খারাপকে খারাপ দেখাই, আর খারাপ থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচার তৌফিক দেয়, আলহামদুলিল্লাহ। আচ্ছা খুব ইম্পর্টেন্ট কথা এখানে যেটা জানা দিচ্ছে সেটা কি হয় আপনারাও ভাবতে পারেন, দেখুন কি যে ওরা শুধু একটা কি চেঞ্জ করেছিল, একটা অ্যালফাবেট, হ্যাঁ না, শুধুমাত্র একটা হার্ফ ছিল, একটা হার্ফ ওরা অ্যাড করেছিল ওতে, হ্যাঁ না, ওদের ওপর এর জন্য কি ওদের ওপরে সাজা বাজা আসছিল, শুধু একটা হার্ফ ওরা বদলেছিল না, যেটা হিত্ততন বলা হয়েছিল ওরা হিনততন বলেছিল, শুধুমাত্র নুন বীজখানে অ্যাড করেছিল না, এই জন্যই কেন নিজেদের যথেষ্ট মনে করে না যেটা ওদেরকে বলা হয়েছিল, না ভালো মনে করে না যেটা ওদেরকে বলা হয়েছিল, যেটা আল্লাহর তরফ থেকে আসছে সেটাকে ওরা নিজেদের জন্য ভালো মনে করে না, ওরা কি মনে করেছিল কি যে বাস আমাদের মর্জি আমরা করব, যেটা মর্জি আমরা করব। তো ভাবার বিষয় এটা কি যে যদি একটা হার্ফ বদলানোর জন্যে, একটা হার্ফ বাড়ানোর জন্যে, বদলানো নয় বাড়ানো, একটা হার্ফ বাড়ানোর জন্য ওদের ওপর আজাব মেলে, ওদের ওপর আজাব আসে, তো যেই লোকেরা দিনেতে আল্লাহর দিনেতে, এই প্রথম ওয়ার্ড যেটা দিন, এটা আমাদের মাথায় রাখা দরকার, দিনেতে নতুন নতুন জিনিস অ্যাড করছে, নতুন নতুন কাজ করছে দিনেতে, তো ওদের কত বড় সাজা হবে। যে জিনিসগুলো দিনেতে নাই, দিনেতে কোনো জিনিস নাই, লোক নতুন নতুন আবিষ্কার করছে, কি ওই সব কিছু যথেষ্ট নয়? যা কিছু আল্লাহ তালা আমাদের নাজিল করেছে, আল্লাহ তালা আমাদের যা কিছু দিয়েছে সেগুলো কি যথেষ্ট নয়? দিন কি আজ অসম্পূর্ণ আছে, হ্যাঁ না, সম্পূর্ণ হয় না দিন, ইনকমপ্লিট আছে কি দিন, কি যে আমরা নতুন নতুন জিনিস, নতুন নতুন তেহার আর নতুন নতুন তরিকা ভরতে থাকবো দিনের মধ্যে, প্রবেশ করাতে থাকবো, ঢোকাতে থাকবো, না ওর মধ্যে কি এটা ভালো জিনিস, এটা ভালো জিনিস লাগছে চলো এটাকেও দিনের মধ্যে দাখিল করে দাও, না এটা আমরা করতে পারি না, না আল্লাহ তালার দিন যেমন আছে ওকে অমনিই রেখে দরকার, অ্যাজ ইট ইজ ওই রকমই রাখা দরকার, কি আর ওতে কিছু নিজেদের তরফ থেকে অ্যাড না করে, কোনো বেদাত আমরা অ্যাড না করি ওর মধ্যে, আর বেদাতের ওপর না চলি। নবী করিম ইসলাম বলেছেন যা কিছু এই দিনেতে, এই দিন ওয়ার্ডটা মনে রাখবেন, যা কিছু এই দিনেতে কোনো নতুন জিনিস অ্যাড করবে ওটা কি হয় মরদুদ, রিজেক্ট হয়ে যাবে। যে কোনো নতুন জিনিস দিনেতে যখন আপনি লাগাবেন ওইটা কি হয় আল্লাহ তালার কাছে কবুল হবে না, রিজেক্ট হয়ে যাবে। আচ্ছা এখানে দেখুন, এবারে দেখুন বনি ইসরায়েলরা যে ছিল এর দিকে কি হয়, এদের দিকে দেখুন ওরা কি অ্যাড করেছিল, আর কত জিনিস ওরা অ্যাড করেছিল, না ওরা শুধুমাত্র একটা হার্ফ অ্যাড করেছিল, না শুধুমাত্র একটা হার্ফ, একটা হার্ফ অ্যাড করেছিল, আর আজ আমরা দেখি আমাদের দিনে থেকে কত কিছু অ্যাড করছে না লোক,
কত কিছু লোকেরা দিনের মধ্যে অ্যাড করছে, আস্তাগফিরুল্লাহ। লোক এগুলোকে কি হয়, লোক নেকি মনে করে করছে। কেউ এগুলোকে গুনাহ মনে করে না, নেকি মনে করেই করছে। কি এটা ভালো জিনিস করলে নেকি পাবো, নেকি মনে করেই করছে। আর কিছু বলো তুমি ওদেরকে, ফৌরন তোমাকে প্রশ্ন করে নেবে, ফৌরন তোমায় বলবে এতে কী হবে, কী ফার্ক পড়বে, কী অসুবিধা এতে, যদি আমি করি এটা কী অসুবিধা হবে। ফার্ক তো পড়ে ভাই, খুব বড় ফার্ক পড়ে। আল্লাহর দিনকে আপনি যথেষ্ট মনে করেননি, যেটা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে না ওইটা আমরা যথেষ্ট মনে করি না। আপনি বলছেন আমি নিজে কিছু নতুন করি, তো ফার্ক তো হলো। তো কি নাউজুবিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতো না কি যে এই জিনিসগুলো ভালো, তো এটাকে আমি নাজিল করি, আল্লাহ তাআলা জানতো না এটা, আস্তাগফিরুল্লাহ। এটা পাল্টাতে হবে আল্লাহ তাআলা, এই জিনিসটা পাঠাতে হবে আল্লাহ তাআলা, এটা জানতো না যে আমরা নিজেদের তরফ থেকে নতুন জিনিস অ্যাড করছি দিনেতে, এগুলো আল্লাহ তাআলা জানতো না কি আল্লাহ তাআলা তখন দিত? নিশ্চয়ই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেটা দিয়েছে আমাদেরকে যথেষ্ট আছে। তো মানুষকে নিজেদের থেকে এই জিনিসগুলো অ্যাড করে, যে এরা কী প্রমাণ দেয়, কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে যথেষ্ট মনে করে না, নিজেরা অ্যাড করছে, নিজেরা বাড়াচ্ছে ওতে, আস্তাগফিরুল্লাহ। এই জন্য নতুন জিনিস আবিষ্কার করা, নতুন জিনিস অ্যাড করা দিনেতে খুব কঠিন গুনার কাজ, আর এটাকেই বিদআত বলা হয়, যেটাকে করতে নাই। শুধু কোরআন আর সুন্নতকে ফলো করবেন। অনেক কিছু জানার আছে আলহামদুলিল্লাহ, এই সবকেতে আমাদের অনেক কিছু জানার আছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ তাআলা এই সব ইনশাআল্লাহ তাআলা এই সব কথাতে আমরা গৌরব ফিকর করবো ইনশাআল্লাহ তাআলা, এতে আপনারাও গৌরব ফিকর করবেন। আর এই আয়াতকে বারবার পড়বেন, এই আয়াতগুলো বারবার পড়বেন, কি এতে আমাদের জন্য আর কি কথা আছে যেগুলো আমরা নিজেদের আমলেতে নিয়ে আসতে পারি, আর কোন জিনিসকে কোন জিনিসগুলো থেকে আমাদের নিজেদেরকে বাঁচতে হবে। তো আমলের কথা আমরা একদিকে লিখে রাখবেন, আমলের কথা আপনারা একদিকে লিখে রাখবেন, আর একটা হেডিং দিয়ে দিবেন কি যে এগুলো আমলের কথা, হেডিং কী দেবেন, আমলের কথা। আর নিচে পয়েন্টে লিখবেন, হাইলাইট করে রাখবেন, তাকে সামনে নজর আসতে, কাঁটা করলেই সামনে এগুলো নজর আসে। আর একটা সবসময় একটা আলাদা থাকে ওই জিনিসগুলো, একসাথে সব গড়বড় না হয়ে যায়। তো ওই জন্য হাইলাইট করে লিখে রাখবেন, তাকে একটা আলাদা থাকে, নির্দিষ্ট একটা আলাদা থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দেয়, যা কিছু আমরা পড়ছি আর ওর মতোকে আল্লাহ তাআলা যেমন আমাদেরকে হুকুম দিয়েছে সেই রকমই আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের যা কিছু বলছে আমরা সব কিছু সেইগুলোকে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছে সেগুলো আমরা অ্যাজ ইট ইজ আল্লাহ তাআলার হুকুমকে মানতে পারি। আর যা কিছু পেছনের কমের মধ্যে ছিল, পেছনের কমেদের মধ্যে যা কিছু ছিল, যার কারণে ওদের ওপরে আযাব আসছে, ওরা আযাবের শিকার হচ্ছে, যার কারণে সেই সব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মাহফুজ রাখে। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الرحمن الرحيم وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء